पूर्वी खबर। খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি 26শে মার্চ 2024 এনআই এর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। তখন ঢুকেছেন, কোথায় ঢুকেছেন? বাড়িতে, অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। তার জবাব তো এনআইএ দেবে, আমি কি করতে পারি? এর জবাব এনআইএ দেবে না, আমি তো এনআইএর মুখপাত্র না। ডিসেম্বরের 2022-এর ডিসেম্বরের ঘটনা, অথচ এরা এতদিন কোনো পদক্ষেপ নিল না। ঠিক নির্বাচনের যখন নির্বাচন বিধি লাগু হয়ে গেছে সেই সময় অ্যারেস্ট করতে হয়। সেটা আমি কেউ, তাদের কি প্রসিডিওর আছে, কিভাবে তারা এভিডেন্স কালেক্ট করে, কিভাবে অ্যাকশন নেয়, কিন্তু আমার জানা নেই। এটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে পারবে, আমার জানা নেই। এবারে উনি যেটা বলছেন 26শে মার্চ, যেটা আপনার বিরুদ্ধে একদম সরাসরি অভিযোগ করছেন, আপনি এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বাড়িতে গেছিলেন। সন্ধ্যে 6:30 ঢুকেছিলেন, 7:22 অভিযোগটা কি? এটা তো অভিযোগ কি? আপনি কোনো নির্বাচন বিধি লাগু হওয়ার পরে আপনি তার বাড়িতে যান এবং সেখানে আপনি একটা সাদা খাম দিয়েছেন, হস্তান্তর করেছেন। না, তো আমি বলছি তো যে আমাদের দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। তো কোন সাদা খাম কাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা উনি প্রমাণ করুন। যখন প্রমাণ করতে পারবেন তাহলে তার জবাব আমি দেবো। উনি বলেছেন 48 ঘন্টার মধ্যে সিসিটিভি, আপনি যদি এটাকে কন্ট্রাডিক্ট করেন তাহলে আমি তো বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে, এ ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা যা ডিফেমেটরি যা যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন, না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। উনি বলছেন আপনি অথবা ধর্নার জন্য যদি কেউ এটাকে মানে কন্ট্রাডিক্ট করেন, যে রিভিউজ করেন মানতে, তাহলে ওনারা 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেবেন। না দেখান না যে কোথায় আমি ওনার সঙ্গে বসে মিটিং করছি আর কোথায় কে কাকে প্যাকেট দিচ্ছে সেটা দেখান না। আজকে দেখিয়ে দিলেন না কেন? তো 48 ঘন্টা সময় নিচ্ছেন কেন? আজকে দেখিয়ে দিলে পারতেন। মুখ্যমন্ত্রী তারপর প্রমাণ ঘোষ বারবার আপনার মধ্যে দেখুন, এই জেলায় আসানসোল, দুর্গাপুরে ওনাদের অবস্থা খারাপ। এই দুটো সিটই আপনি দেখেন যে কীর্তি আজাদজিকে আর শত্রুঘ্ন সিনহাজিকে নিয়ে এসেছেন, দেখছেন যে দিলীপ দার কি রকম প্রচার চলছে আপনি দেখছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ঘর ঢুকে গেছে। তো এবারে ভাবছেন যে এইভাবে অ্যাটাক করে আমাকে দমানো যদি যায় তাহলে এই দুটো সিটে হয়তো একটু ওনাদের ভালো কিছু করতে হবে। সেটা করবেন না। আসানসোল, দুর্গাপুরে মানুষ বিজেপির সঙ্গে আছে, এসব করে কোনো লাভ হবে না। জিতেন্দ্র তারা ফ্যাক্টর না, আমাদের দল ফ্যাক্টর, বিজেপি একটা ফ্যাক্টর। বলছি আপনি কি এখানে একটা তালিকা দিয়েছেন তৃণমূল নেতাদের তাদের গ্রেফতার করতে হবে? আমি তো বলছি যে এই প্রথম কথাটাই তো আমি অস্বীকার করছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন তো আর আসে না। না, প্রথম প্রশ্নটাই উনি বলুন যে ওটা উনি প্রমাণ করুন, উনি প্রমাণ করুন। যারা এলিগেশন করছে প্রমাণ তো তাদেরকে করতে হবে না। আর আমি কোনো জিনিস গোপন করে করি না। আমি যার সঙ্গে দেখা করা থাকে প্রকাশ্য দেখা করি, এবং এই গোপনে বৈঠক ওনারা করেন। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে অফিসারের উপর তদন্ত হচ্ছে, সেটা আমি কি করে জানবো? তদন্ত হওয়া উচিত, যান ওনারা তদন্ত করান। কিন্তু যারা এনআইএর উপর হামলা করলো তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। যারা সিবিআই উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। যারা ইডির উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না। আর যারা অপরাধী তাদেরকে যারা সংরক্ষণ দিচ্ছে তাদের উপর তদন্ত হবে না। আর ইনভেস্টিগেটিং এজেন্সির উপর তদন্ত হবে।
এটাই বাংলায় এই সংস্কৃতি ওনারা আপনার করেছেন কি বলবেন? প্রেস কনফারেন্স করে আপনার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের দেখুন, কুণাল ঘোষ আগেও বলেছেন যে অনেক ক্ষেত্রে আমাদেরকে দলের স্বার্থে যেটা আমরা বিশ্বাস করি না সে ধরনের অনেক কথা বলতে হয়। কোন কথা উনি সত্যি বলছেন, কোন কথা দলের চাপে বলছেন, সেটা তো ডিস্টিংগুইশ করা খুব টাফ না। বিকাশ ভট্টাচার্য বলছেন 7 দিন কেন অপেক্ষা করছেন, আপনি কেন পাল্টা অভিযোগ করছেন না তৃণমূল? আমি কেন অভিযোগ করতে যাবো? হয়তো কালকে যদি বলে দেয় যে জিতেন্দ্র বাড়ি চাঁদে গেছিল, এবার আমি সারাদিন ঘুরে বেড়াবো, চাঁদে যায়নি প্রমাণ করে বেড়াবো? এই দেশের যা নিয়ম, এই দেশের যা আইন, সে আইনে যারা অভিযোগ করে, বিকাশদা তো সিনিয়র লয়ার, তিনি তো জানেন যে এই দেশে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের উপর থাকে, তো তাদের উপর বর্তায়। আমি আপনাকে বলে দিলাম কিছু একটা অভিযোগ করে দিলাম, এবার আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে যাবেন? এটা হয়? নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন যে ধর্নার থেকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। কোথাও কি মনে হচ্ছে যে এনআইএ তদন্তটাকে বাধা দিতে এটা দেখুন, এই নির্বাচন কমিশনের কাছে ওনারা অনেক দাবি করতে পারেন, কিন্তু নির্বাচনের সঙ্গে এই এনআইএ এর মানে যা অ্যাক্টিভিটি চলছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। অতীতে যখন ইলেকশন ঘোষণা হয়নি তার আগে কোনো ঘটনা ঘটে থাকে, তার তদন্ত চলছে, তার তদন্তে বেসিসে যদি কেউ অ্যারেস্ট হয়, অনেক লোকের তো ওয়ারেন্ট আছে, তারা যদি আজ অ্যারেস্ট হয়, তো যে পুলিশ অফিসার অ্যারেস্ট করবে তাকে সরিয়ে দিতে হবে। যদি আজকে কেউ মার্ডার করে, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাহলে সে পুলিশ অফিসারকে সরিয়ে দিতে হবে? এটা তো হয় না। আইন ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের মতো করে চলে, নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবে। ভূপতিনগরের মামলায় দেখা যাচ্ছে যারা হামলা করলো তাদের কাউকে গ্রেফতার না করে উল্টে এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ এনে নন ভেরিয়েবল সেকশন করতেই পারেন, সেটা কিং ক্যান ডু নো, ওনারা নিজেকে রাজা রানী মনে করেন, ওনারা যা ইচ্ছে তাই করতে পারেন। এই আসানসোলে দেখেনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে তো 22 দিন জেলে রেখেছিল। একটা দুর্ঘটনা ঘটে গেল, পরবর্তী ক্ষেত্রে সেম দুর্ঘটনা ঘটলো আসানসোল উৎসবকে কেন্দ্র করে, কেউ তো অ্যারেস্ট হলো না, কোনো মামলা তো হলো না। তো ওটা ওনারা সিলেক্টিভ ডিসিশন নেন। যখন বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেলেও সেটাকে বড় নিজের লোকেরা যাই করুক না কেন, ওনারা কি করেন, এটাই চলে বাংলায়। মুখ্যমন্ত্রীর মুখে আপনার নাম, কোথাও কোথাও আপনার টিকিট পাওয়ার কিছু করতে হবে। দেখুন, আমি এটা কেন বলবো যে টিকিট আমি পাচ্ছি, এটা কে বললো? আর আমাদের দলে কোনো ব্যক্তিকে দেখে দল চলে না। আমাদের মোদিজির মুখ দেখেই আমরা ইলেকশন লড়বো, আর পদ্ম ফুল দেখে আমাদের কর্মীরা ভোট দেয়। কে টিকিট পেলো না পেলো এটা ইমেজ। সবচেয়ে মারাত্মক হচ্ছে পশ্চিম বর্ধমানে আপনাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু ও আগেও করেছে। আমি কেন করছেন সেটা তো ওনারা জানেন ভালো করে, আপনারাও জানেন ভালো করে। সে কি করবো, সেটা আমি ওনাদের খুশি করতে পারবো না। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।